সম্মানিত মুসলমান ভাইরা, তাহলে কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য কয়টা? বলেছি? আমি কিন্তু মাঝে মাঝে জিজ্ঞাসা করব, কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো একটি, কয়টি? এটাই আমার আলোচনার মূল পয়েন্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আগে কিন্তু মানুষ নয়, আগে কিন্তু রূহ তৈরি করছেন। কথা বলেন ঠিক কিনা? জোরে কথা বলেন ঠিক কিনা? রূহ যখন তৈরি করছেন, রূহ তৈরি করার পরে রূহের একটা জগৎ আছে না নাই? রূহের জগতের নাম কি, কে বলতে পারবেন? আলমে আরোহা। এটাকে বলা হয় রূহের জগৎ। কিসের জগৎ? যেমন আপনারা বলেন নওগাঁর তুলাপট্টি, নওগাঁর চুরিপট্টি, নওগাঁর বাটার মোড়, ব্রিজের মোড়, বলেন কি বলেন না? সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পাঠাবেন, পাঠানোর পূর্বে যেই রূহগুলাকে আল্লাহ তাআলা তৈরি করছেন, এই রূহগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলমে আরোহা একটা জগতে, রূহের জগতে রাখছিলেন। রাখার পরে আল্লাহ তাআলা কুরসির মধ্যে বৈশা রূহদের দিকে তাইকা আমি যেমন আপনাদের দিকে চায়া কথা বলতেছি, তেমনি ভাবে আল্লাহ তাআলা রূহদের দিকে তাকায়া মায়া মায়া কণ্ঠ দিয়া আল্লাহ তাআলা বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম। সুবহানাল্লাহ বলবেন না? কি বলেছিলেন? আলাস্তু বিরাব্বিকুম। এই বান্দারা, আমি কি তোমাদের রব নই? সম্মানিত মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আপনি আমি সেই জায়গার মধ্যে উপস্থিত ছিলাম। আল্লাহ তাআলা যখন বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, হে বান্দারা, আমি কি তোমাদের রব নই? সেই সময় আমরা বলেছিলাম ক্বালা, আল্লাহু আকবার বলেন। আমরা বলেছিলাম ক্বালু বালা, আল্লাহ অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কি বলেছিলাম? ক্বালু বালা, আল্লাহ অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহর দিলটা ভরে গেছেন, আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন। খুশি হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কুদরতি ইশারায় আল্লাহ তাআলা বললেন, শোনো, তোমাদের প্রতি আমি রাজি হয়ে গেছি, তোমাদের প্রতি খুশি হয়ে গেছি। আমি আল্লাহ তাআলা সকলের জন্য একটা একটা করে জান্নাত বানায়া দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেলের জন্য জান্নাত হয়ে গেল, উতবার জন্য জান্নাত হয়ে গেল, সাইবার জন্য জান্নাত হয়ে গেল, ওয়ালিদ ইবনে মুগীরার জন্য জান্নাত হয়ে গেল। কাফের বেঈমান মুশরিক আল্লাহ দাবি করেনওয়ালা ফেরাউনের জন্য একটি জান্নাত হয়ে গেল, নমরুদের জন্য একটি জান্নাত হলো, শেখ হাসিনার জন্য জান্নাত, খালেদা জিয়ার জন্য জান্নাত, রওশন এরশাদের জন্য জান্নাত, জামাত ইসলামের জন্য জান্নাত, বিএনপির জন্য জান্নাত, জাসদের জন্য জান্নাত, বাসদের জন্য জান্নাত। যে যেই দল করে, যে যেই অবস্থাতে থাকুক, কাফের বেঈমান মুরতাদ নাস্তিক মুনাফিক, সকলের জন্য একটা একটা করে জান্নাত বানায়া দিলেন কে? কেন বানাইছিলেন? খুশি হইছেন। কি খুশি? ক্বালু বালা, আল্লাহ অবশ্যই আপনি আমাদের রব। খুশি, আল্লাহ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? খুশি হওয়ার কারণে আল্লাহ বলছেন ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। জান্নাত বানায়া দিলেন। সমস্ত রূহগুলাকে একত্রিত করার পরে আল্লাহ প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম? ক্বালু বালা। আমরা উত্তর দিয়া দিলাম, আল্লাহ অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ খুশি হইয়া সকলের জন্য জান্নাত বানায়া দিলেন। বাবা, জান্নাত বানায়া দেওয়ার পরে আল্লাহ তাআলা এবার কি করলেন? আল্লাহ তো ইচ্ছা করলে ওখানে মানুষ রূপে বানাইতে পারতেন কি পারতেন না? আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষ রূপে বানাইছেন কি বানান নাই? কথা বলেন। জান্নাতের মধ্যে বানান নাই? সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার নিজাম হলো মানুষ রূপে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাবেন। একসঙ্গে নয়, একে একে পাঠাবেন। সুবহানাল্লাহ বলেন। কেমন ভাবে পাঠাবেন? তিনটা অন্ধকারের মধ্যে মানুষ আসবে, মানুষ বরত্ব প্রকাশ করবে, মানুষ কাটাকাটি করবে, মানুষ মারামারি করবে, মানুষ আহাজারি করবে, মানুষ খুন করবে, মানুষ ছিনতাই করবে, মানুষ গাদ্দারি করবে, মানুষ বাটপারি করবে, মানুষ মাস্তানি করবে। এই জন্য আল্লাহ তাআলা বুঝলেন, বুঝার পরে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর কইরা মানুষকে মায়ের এবং বাবার মাধ্যম
দিয়ে দুনিয়াতে পয়দা করতে আরম্ভ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ যখন দুনিয়াতে আসলো, আসার পরে মানুষকে একটা ফোঁটা নাপাক পানি দিয়া, কি পানি দিয়া? নাপাক পানি দিয়া, যেই পানি শরীরের মধ্যে লাগলে আমরা সিসি করি, যেই পানি শরীরের মধ্যে লাগলে আমাদের জন্য গোসল ফরজ হয়ে যায়, সেই পানি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তৈয়ার করলেন। তৈয়ার করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বার্তা জানায়া দিলেন, ও বান্দারা, বেশি বাড়াবাড়ি করিও না, বেশি বাটপারি করিও না, বেশি মাস্তানি করিও না, বেশি গাড্ডারি করিও না। আমি আল্লাহ তোমাদেরকে অতীব দুর্বল করে বানাইলাম। খুলিকাল ইনসানু যায়ীফা। আল্লাহু আকবার বলে, তোমাদেরকে দুর্বল করে বানাইছি। এটা কে বললেন? জোরে বলেন, কে বললেন? আরো জোরে চিৎকার মেরে বলেন, এটা কে বললেন? আমাদেরকে দুর্বল বানাইছে, এই জন্য আওয়ামী লীগ পালাইছে, বিএনপি মারে, বিএনপি পালাইছে, জাতীয় পার্টি মারে, জাতীয় পার্টি পালাইছে, জামাত ইসলাম মারবে, এটাই নাকি? এইরকম যদি আমরা করতে চাই, এরকম যদি আমরা চালাইতে চাই বাবা, তাহলে আমাদের দেশের মধ্যে শান্তি আসবে না অশান্তি বিরাজ করবে? অশান্তির কোপানলে মরিস না ধুকি ধুকি, আই তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে রবে ততদিন পিছে যাবে, শান্তি আসিতে এই দুনিয়ায়। আল্লাহর বিধান ছাড়া অন্য কিছুতে আর, আল্লাহর বিধান ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আর ভয় করি না, আমাদের ভয় নাই। কারো চোখ রাঙ্গানি দেখে আমরা স্টেজগুলোতে কথা বলি না, কারো চোখ রাঙ্গানি মুখ বেগানি দেখতে চাই না আমরা। আগের দিন শেষ হয়ে গেছে, সামনে আছে আমাদের শুভ দিন। কথা বলেন ঠিক কিনা? সামনে টুপিওয়ালার দেশ, দাড়িওয়ালার দেশ, পাঞ্জাবিওয়ালার দেশ, জুব্বাওয়ালার দেশ, পাগড়িওয়ালার দেশ, ইসলাম প্রিয় তৌহিদি জনতা যুবক ভাইদের দেশ। কথা বলেন ঠিক কিনা? আমরা ভয় করি নাকি কাউকে? রক্তরাঙায় আকাশ দেখে ভয় পেও না। কি? রক্তরাঙায় আকাশ দেখে ভয় পেও না, ওই আকাশের মাঝে আছে আলোর কণা। কথা বলেন ঠিক কিনা? ওই আকাশের মাঝেই আলোর কণা আছে। আমাদের ঘাবড়ানোর দরকার নাই, চিন্তা করারও দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, আমি অন্যদিকে যাব না, লম্বা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যখন মানুষদেরকে পাঠিয়ে দিলেন, দুনিয়ার মধ্যে মানুষদেরকে পাঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর কইরা মানুষদেরকে ফরমান জারি করলেন, মানুষেরা তোমরা দুনিয়ার বুকে বসবাস করছো, দুনিয়ার বুকে থাকবা, কিন্তু একটা কথা খেয়াল রাখবা, আমি আল্লাহকে যেন তোমরা ভুলে যাও না। আমি আল্লাহ কিন্তু তোমাদের সাথে আছি। এই কথাটা কার? জোরে বলেন কার? এ বাবা, মানুষ অল্প হোক, কিন্তু এই কয়টাই মনে হয় এই জায়গার মধ্যে মানুষ। বাদবাকি যারা আছে তারা কি? বলতে ভয় করেন কেন? আমার ভাষা নয়, এটা কোরআনের ভাষা। কার ভাষা? কথা বলেন কার ভাষা? আল্লাহর পয়গম্বর কোরআনুল কারীম তেলাওয়াত করছেন। দেখেন, আপনাদের উত্তরটা দিয়ে দিই। কোরআনুল কারীম তেলাওয়াত করছেন, কোরআনুল কারীম তেলাওয়াত করছেন। এমন সময় কাফের বেঈমানগুলো আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, ওয়ালিদ ইবনে মুগীরা সকলে মিলে কি করলেন? বেকারার হয়ে গেলেন। মুহাম্মদ তো কোরআন তেলাওয়াত করে, মুহাম্মদের কোরআন শুনতে যাবা না, মুহাম্মদের কোরআনে বাধা দাও। মুহাম্মদ কোরআন তেলাওয়াত করবে, তোমরা ঢোল বাজাও, বাঁশি বাজাও। এইটা হলো কোরআনের আয়াতের তাফসীর। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জেহেলের ফরমান হলো তোমরা কোরআন শুনতে যাও না। কার ফরমান এটা? জোরে বলেন কার ফরমান? আবু জেহেল মুসলমান ছিল নাকি? আবু জেহেলের ফরমান হলো তোমরা কোরআন তেলাওয়াত শুনতে যাও না। আজকে যারা বাড়ির মধ্যে বৈশা বৈশা আরামের ঘুম ঘুমায়, জামাই মেয়ে নিয়ে গল্প করে, ও মুসলমান বাবাজি, যারা বিয়ান বিয়াই নিয়ে গল্পের আসর বসা ফেলছে, তারা মনে হয় আবু জেহেলের উত্তর সারি নয়। কথা বলেন,
উত্তরসারি নয় তারা। আমার মুখের কথা বললাম না, আল্লাহর কথাটাই শুনাইলাম। ও মুসলমান, আজকে আপনারা বসতে পেরেছেন এই জায়গায়, এই জন্য আল্লাহ তাআলা ইচ্ছা করলেও তো বলতে পারে তোমরা হরিপুর শ্যামনগর কি হরিপুর শ্যামপুর এই যুব সমাজের উদ্যোগে মাহফিলে বসেছিলা, এই জন্য তোমাদেরকে আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলতে পারেন কি না? বলতে পারেন না আল্লাহ? আল্লাহ আপনার আমার মতো ফকিরনি নাকি? ফকিরনি ভিক্ষে করে খায় আর বেশি বেশি ভাব মারাই। হ্যাঁ, ক্ষমতা পাইছি রে। আছে না, আছে না, সমাজে আছে না? আগে ছিল একটা জামা, এখন হয় 10টা জামা। এক জায়গায় মাহফিলে গেলাম, এই যে গতকালকে মাহফিল ছিল খেতলালে হিব্রু বাজারের পাশে। মাহফিলে গেছি, মাহফিলে যাওয়ার পরে নেতা আসছে, স্টেজের মধ্যে ধরছে চিপা আমারে, কাজে আসেন হুজুর আসেন একটু কোলাকুলি করি। আমারে যতই টানে আমি যাওয়ার চেষ্টা করি কিন্তু যাইতে পারি না। হুজুর আসেন, ভাইরে যাব তো, কিন্তু মাঝখানে ব্যারিকেড। যতই যাই আমার পা উঁচা করে তারপরে মুখের মধ্যে কলাকলি করা লাগে। মানে এত বড় পেট, মনে হয় 2.5-3 মাস 5 মাস পেট হয়ে গেছে। হাই হাই পেট রে। সম্মানিত মুসলমান ভাইরা, তাহলে খারাপ লাগতেছে? আল্লাহ তাআলা কত সুন্দর কইরা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টির মধ্যে কোনো নিখুঁত আছে নাকি? কোনো ভুল আছে নাকি? আল্লাহ কোনো ভুলভাবে তৈরি করছেন নাকি? বাবারে, দুনিয়া থেকে চিরজীবনের জন্য আমাদেরকে যাওয়া লাগবে কি লাগবে না? দুনিয়াতে কে কে চিরজীবন থাকবেন একজনকে হাত দেখাইতে পারবেন? সম্মানিত মুসলমান ভাইরা, এইবার আসেন, কাফের আর মুসলমানের মধ্যে একটা মাত্র পার্থক্য। কাফেরেরা একটা কারণে তারা মুসলমান থেকে খারিজ, আর আমরা মুসলমান হয়েছি 4টা কারণে। কয়টা কারণে? কথা বলেন, কয়টা কারণে? 4টা কারণে। এবারে দিলের কানটা লাগায় দেন, আর আমি লম্বা করব না। আপনাদেরকে ওয়াদা দিয়েছি 11টার মধ্যে মাহফিল শেষ করব। আগামীকালকেও মাহফিল আছে রে বন্ধু, আর মাত্র বেশি নয়, অল্প সময় আমি কথা বলবো। আপনারা কেউ নড়াচড়া করবেন না, উঠবেন না। মা বোনদের দরকার, মা বোনেরা বারবার দেশের সরকার, মাঝে মধ্যে বাড়ি সাইরা ইন্ডিয়াতে পালানো তাদের দরকার। কথা বলেন ঠিক কিনা? ইন্ডিয়াতে পালায়, সন্তানদের থুয়ে আবার চালান হয়ে যায়। সম্মানিত মুসলমান ভাইরা, তাহলে আমরা 4টা বিশ্বাস করি। কয়টা? এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টার কথা বলেছেন। 1 নাম্বার, ওয়া কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা আমার সঙ্গে কিভাবে কুফরি করো, কিভাবে তোমরা আমাকে ভুলে গেছো, কেমনে তোমরা আমাকে অস্বীকার করতে চাও। এর অর্থ অনেক হতে পারে। এ মুসলমান, 1 নম্বর অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা নিষ্প্রাণ ছিলে। কি ছিলে? আমাদের অস্তিত্ব ছিল নাকি? কথা বলেন। আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমার দাদাকে কেউ চিনত না, আমার বাবাকে কেউ চিনত না, আমাকে কেউ চিনত না, আমার সন্তানকে কেউ চিনত না, তার সন্তানকে কেউ চিনত না। আমি হাবিবুল্লাহ আসবো, আমি নিজেও কল্পনা করি নাই, করছি নাকি? আমার কোনো অস্তিত্ব ছিল না। আমাকে অস্তিত্ব দিয়েছেন কে? 2 নম্বরে, আমাকে অস্তিত্ব দিয়েছেন কে? অস্তিত্ব দেওয়া মানে জীবন দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? সমস্ত ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমাদের হাতে ক্ষমতা নয়, আমি আল্লাহ তাআলার হাতে ক্ষমতা। আমি আল্লাহ যাকে ক্ষমতা দিব সেই ক্ষমতা পাবে, আমি আল্লাহ যাকে বেইজ্জতি করব সেই বেইজ্জতি হয়ে যাবে। এই বান্দা, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, ইজ্জত দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা বললাম? 1 নম্বরে হলো অস্তিত্ব ছিল না। 2 নম্বরে আল্লাহ তাআলা অস্তিত্ব দান করেছেন। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে আপনাকে আমাকে নিয়ে নিবেন। 4 নম্বরে আবার পুনরায় আপনাকে আমাকে জীবিত করবেন। কয়টা হলো? জোরে বলেন কয়টা হলো? 5টা মুখস্থ করেন। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা নিষ্প্রাণ ছিলে, আমাদের কোনো প্রাণ ছিল না, তাই না?
মুখস্থ করেন। দ্বিতীয় নম্বরে হলো আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রাণ দিয়েছেন। 3 নম্বরে হলো আল্লাহ তাআলা আবার প্রাণ নিয়ে নেবেন। চতুর্থ নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পুনরায় আপনাকে আমাকে উঠাবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। আল্লাহু আকবার বলে। এই মুসলমান, এটা করেন কে? আরো জোরে বলেন, করেন কে? সমস্ত কিছু করবেন আপনার আমার জন্য কে? আল্লাহ যদি ইচ্ছা করে আজকে যতগুলো মানুষ আমরা এই জায়গার মধ্যে বসা, সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা জান্নাত দিতে পারেন কি পারেন না? আমরা জান্নাতের আশাবাদী কিনা? এ বন্ধু, আজকে যারা দূর থেকে কোরআনুল কারীমের আওয়াজ শুনতেছে, আমি তাদেরকে বলবো এখনো সময় আছে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, জান্নাতের বাগানে আপনারা চলে আসেন। এটা হলো রহমতের বাগান, এটা হলো জান্নাতের বাগান। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এটা যে জান্নাতের বাগান, এর মধ্যে কোনো সন্দেহ নাই, অরিজিনালেই জান্নাতের বাগান। সম্মানিত মুসলমান ভাইরা, জান্নাতের বাগানে আমরা এসেছি, এই জন্য আবারও মাওলাকে খুশি করার জন্য বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে 3টা শব্দ বললাম। 1 নম্বরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ নামের অর্থ হলো আল্লাহ পবিত্র। কি হলো বাবা? আল্লাহ পবিত্র। কোনো ব্যক্তি যদি দিনের মধ্যে 36 বার যদি সুবহানাল্লাহ 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 বলতে পারে, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পবিত্র বানায় দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলার প্রশংসা করে, আলহামদুলিল্লাহ বলেন, বুক ভর্তি কইরা, মন ভর্তি করে বাবা বলেন আমার সঙ্গে আলহামদুলিল্লাহ। হয় নাই? জোরে আওয়াজ দিয়ে আল্লাহকে খুশি করার জন্য মুখটা নাড়ায়া বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেছেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন। আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তাআলার প্রশংসা করলা, শুকরিয়া করলা। শুকরিয়া আদায় করার কারণে দুনিয়ার মধ্যে তুমি আল্লাহর বেশি বেশি শুকরগুজার বান্দা হইছো। দুনিয়ার মধ্যে তোমাকে শুকরগুজার বান্দা হিসাবে আল্লাহ কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহু আকবার বলি, সকলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি কি এখানে খারাপ কথা বলতেছি নাকি? কোনো গান শিখাচ্ছি নাকি? এ বাবা, তাহলে এটা জান্নাতের বাগান না হয়ে কোনটা হবে? সিনেমার মঞ্চ জান্নাতের বাগান, নাটকের মঞ্চ জান্নাতের বাগান। ওই যে মেলা বসাইছে, মহিলা পুরুষ একসঙ্গে আড্ডা দেয়, গল্প করে, যুবক যুবতীরা ঘোরাফেরা করে, এরা মনে হয় জান্নাতের বাগানে আছে, আর আমরা মনে হয় জাহান্নামের ইন্ধনে জ্বলছি নাকি? হ্যাঁ, ওইটা জান্নাতের বাগান না? এটা চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এটা জান্নাতের বাগান। সম্মানিত মুসলমান ভাইরা, আমরা আল্লাহু আকবার বললাম। আল্লাহু আকবার নামের অর্থ হলো আল্লাহ সবচাইতে বড়। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহ সবচাইতে বড়, আল্লাহু আকবার বললাম। আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার মধ্যে যারা আল্লাহকে বড় বানাবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যে বড় বানায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি করবেন? তাদেরকে বড় বানায় দিবেন। সম্মানিত মুসলমান ভাইরা, তাহলে আপনাদেরকে শিখালাম কয়টা জিনিস। কেবল আলোচনাতে ঢুকছি, সময় আছে আমার, বলছি ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হলে দোয়া করে দেই। কষ্ট দিয়ে আপনাদেরকে কোরআনের কথা শোনাবো এইরকম বক্তা আমি নই। না, রাত 12টা যাবে না বাবা, সারা রাতও যাবে না। মুরব্বীর ইস্ক আছে বাড়ি। চাচা, খুব ভালো লাগলো। সম্মানিত মুসলমান ভাইরা, তাহলে আমরা বিশ্বাস করলাম কয়টা? সকলে বলেন কয়টা? আরো সকলে জোরে বলতে হবে কয়টা? 4টা। 1 নম্বরে নিষ্প্রাণ ছিলাম, আল্লাহ প্রাণ দিয়েছেন। 3 নম্বরে প্রাণ নিয়ে নেবেন। 4র্থ নম্বরে পুনরায় আবার উঠাবেন। আর কাফের বেঈমান নাফরমান যারা আছে তারা বিশ্বাস করে 3টা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? 3টা। 1 নম্বরে তারা বিশ্বাস করে নিষ্প্রাণ ছিলাম, 3 নম্বরে প্রাণ দিয়েছেন, দ্বিতীয় নম্বরে প্রাণ দিয়েছেন, তৃতীয় নম্বরে আমরা দুনিয়া থেকে চলে যাব, আর কোনোদিন আমরা দুনিয়াতে আসব না, আমাদের কোনো হিসাব নিকাশ হবে না। এই জন্য কি করে ওরা পুরা ফেলে, পানিতে ভাসায় দেয়, পুইতা রাখে, মরে গেলে শেষ। এই বিশ্বাস আমাদের আছে নাকি? মরে গেলে শেষ।
এইরকম কথা যদি কেউ বলে, আজকের আলোচনা থেকে এটা শুনে যান। কেউ যদি বলে আমি মইরা গেলে শেষ হয়ে যায়, মইরা গেলে বাইসা যায়, তাহলে তার ইমান নাই। কি নাই? আল্লাহর একটা আইনকে, আল্লাহর একটা হুকুমকে সে অস্বীকার করে ফেলেছে, এই জন্য সে কাফের হয়ে গেছে, তার কোনো ইমান নাই। কেননা আল্লাহ তাআলার বিধান হলো বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা পুনরায় আবার আপনাকে আমাকে কবরের জগতে উঠাবেন। কথা বলেন ঠিক কিনা? উঠাবেন আল্লাহ, এই জন্য ওটার প্রতি ইমান আনতে হবে কি হবে না? সম্মানিত মুসলমান ভাইরা, ইমানের কথা বলি। ইমান আপনার আমার বড় একটা সম্পদ, ইমান আপনার আমার জন্য বড় একটা দৌলত। এই যে কোরআনুল কারীমের মাহফিলগুলো হয়, কোরআনুল কারীমের আলোচনাগুলো হয়, এই আলোচনা থেকে আমাদের ইমানগুলো তাজা হয়। কথা বলেন ঠিক কিনা? ইমান তাজা হয় না? ইমান তাজা হয়ে যায়। এই যে কোরআনের কথাগুলো শুনছেন, এই কোরআনের কথা শোনার জন্য আপনার ইমান তাজা হচ্ছে, কোরআনের কথা শোনার জন্য আপনার ইমানটা মজবুত হচ্ছে। কেন আমি উঠিব না জ্বলে, ইমানের বারুদ এ অন্তরে ভরা। কথা বলেন ঠিক কিনা? আহা জানি চারিদিকে যাই শোনা যায়, মজলুম শান্তিতে লাগে দিশে হারাই। কেন আমি উঠিব না জ্বলে, ইমানের বারুদ এ অন্তরে ভরা। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলেই তো এই জায়গায় মুসলমান, তাই না? সম্মানিত মুসলমান ভাইরা, তাহলে আমরা সকলেই মুসলমান। আমরা ইমানটা পাইলাম কিভাবে? এই যে ইমান পেয়েছি, মসজিদের কোণে আমরা জিকির করছি, ইমান পেয়ে গেছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আমরা ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল কইরা ইমান পেয়ে নিছি। কিন্তু সেই যুগের সাহাবায়ে কেরামদের দিকে তাকান, সেই যুগের সাহাবায়ে কেরামরা ইমান পেয়েছে না ইমান তারা এনেছে? কথা বলেন। ওরা ইমান এনেছে আর আমরা ইমান পেয়েছি। পার্থক্য হলো এই দুইটা। আমরা ইমান পেয়েছি আর তারা ইমান এনেছে। সম্মানিত মুসলমান ভাইরা, আমরা ইমান পাইলাম আর তারা ইমান আনলো। ও বাবা, ও নওগাঁর যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, দিলের কানটা লাগা দাও। ও মায়েরা, বোনেরা, পর্দার অন্তরালে যারা আমাকে দেখতেছেন, আমার আলোচনা শুনছেন, মা গভীর মনোযোগ। আমি কিন্তু আলোচনার মধ্যে প্রবেশ করেছি, আর উলফাউল কথা বলবো না বাবা। কোরআনুল কারীমের কথা বলছি, আপনাদেরকে শোনাচ্ছি। ইসলামের শুরুর যুগের কথা একটা মনে পড়ে গেছে, আপনাদেরকে শোনায়া দেয়া যায়। ইসলাম এখনো পর্যন্ত প্রচার প্রসার হয় নাই। ইসলামের সংখ্যা হলো মাত্র 8 জন। কয়জন? মুসলমানের সংখ্যা কয়জন? 8 জন। কয়জন? 8 জন মুসলমান। আল্লাহর পয়গম্বরের কাছে যখন প্রথম কোরআন আসছে, কোরআন হীরা পর্বতে, হীরা গুহার মধ্যে এমন একটি ম্যাগনেট কিতাব, যেই পাহাড়ের দিকে কেউ যাইতো না, তাকাইতো না। এই পাহাড়ের নাম কেউ বুঝতো না, জানতো না, চিনতো না। কিন্তু কোরআনুল কারীম ওই পাহাড়ে নাজিল হওয়ার জন্য, কোরআনুল কারীম নাজিল হওয়ার জন্য পাহাড়ের দামটা বাড়ায় গেছে। কথা বলেন ঠিক কিনা? পাহাড়ের দাম হলো জাবালে নূর, হীরা গুহা, হীরা পর্বত হয়ে গেছে। যে লোকের মাধ্যমে কোরআন এসেছে, জিবরিল তাকে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের লিডার বানায় দিছে। সুবহানাল্লাহ বলবেন না? এ মুসলমান বাবাজিরা, যার ভিতরে কোরআন আছে, সেই কোরআন ওয়ালারও দাম আল্লাহ তাআলা দুনিয়াতে বাড়ায় দিছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের আলোচনা শুনতে আমাদের খারাপ লাগে নাকি? কোরআনের আলোচনা শুনতে যার খারাপ লাগে, বোঝা যাবে তার ইমানের মধ্যে গন্ডগোল আছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আলোচনা যার শুনতে মজা লাগে বাবা, বোঝা যাবে আসলেই তার ইমানটা মজবুত, ইমানের মধ্যে কোনো দুর্বলতা নাই, ঘাটতি নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আলোচনা শুনবো, আমার দিলের মধ্যে আমি মজা পাবো। কোরআনের আলোচনা শুনবো না, ভালো লাগছে না, বোঝা যাবে আমার দিলটা ময়লায় ময়লায়, গুনায়ে গুনায়ে জর্জরিত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, প্রথম যুগের কথা বলছি। আমরা ইমান পেয়েছি, তারা ইমান এনেছেন। ও মুসলমান বাবাজি, দিলের কানটা লাগায় দেন। আর জীবনে আশা হতে পারে নাও পারে, আজকের শেষ আলোচনা মনে কইরা আপনাদেরকে আলোচনাগুলো শোনায়া দেয়া যায় বাবা। আল্লাহর পয়গম্বর গোপনে গোপনে কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করেন, আর সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত শুনে গোপনে গোপনে মুসলমান হয়েছে কয়জন? কথা বললাম
8 জন, মাত্র 8 জন। এখনো পর্যন্ত ইসলাম প্রকাশ পায় নাই। মাত্র 8 জন কোরআন তেলাওয়াত শুইনা তারা মুখস্থ করছে এবং কোরআন তেলাওয়াত শুইনা আল্লাহর পয়গম্বরের হাতে হাত দিয়া তারা মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সেই অদূরে একজন নবী প্রেমিক আশেক, এই জায়গার মধ্যে অনেক আশেক রাসূল আছেন, অনেক নবী প্রেমিক আছেন, অনেকেই নবীকে মহাব্বত করেন, নবীকে ভালোবাসেন। বাবা ও পর্দানন্তরালের মায়েরা, দিলের কানটা লাগায় দেন, মা আপনাদের কোথাও এই জায়গার মধ্যে আছে আল্লাহর পয়গম্বরের একজন আশেক। সেই আশেক আয়েশা মক্কার জমিনে চলে আসছে। আয়েশা হেরেম শরীফের চতুর্দিকে ঘোরাঘুরি আরম্ভ করছে। খুব গভীর মনোযোগ। হেরেম শরীফের চতুর্দিকে ঘুরে, চতুর্দিকে যখন ঘুরে, সেই সময় বড় বড় কাট্টা কাফেরগুলো হেরেম শরীফের অল্প একটু দূরে তারা মদ পান করতো। একটা টিলার উপরে মদ পান করতো, মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করতো। বাবা সেই সময় তারা ওই জায়গার মধ্যে গুনার কাজ করত। কিন্তু সেই সময় আওলা কেশার পাগল বেশ উস্কো বুস্কো একজন যুবক, চেহারা তেমন মাইলিনতার ছাপ আর টেনশনের ভাব। এই যুবকটা এসে হেরেম শরীফের চতুর্দিকে ঘোরাঘুরি আরম্ভ করছে। ঘুরতেছে ঘুরতে আল্লাহর পয়গম্বরের চাচাতো ভাই হযরতে আলী, কি নাম বললাম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো প্রত্যেকটা দিন দেখে। প্রথম দিন দেখেছেন কিছু বলেন নাই, দ্বিতীয় দিন দেখেছেন কিছু বলেন নাই, তৃতীয় দিন দেখেছেন তাও কিছু বলেন নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিস্তব্ধ আওয়াজে আস্তে আস্তে হাঁটি পা কইরা তার কাছে চলে গেছে। পিছন দিক থেকে তারে হাত মারছে। এই যুবক, তোমার সঙ্গে আমার কথা আছে, তুমি একটু আসো। নিরালা এনে আসছে, নিয়ে এসে বলে, ব্যাপার কি, তুমি কোথা থেকে আসছো বলো। যুবকের মুখে কোনো আওয়াজ নাই, মুখটা একবারে শুকিয়ে গিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে অল্প কিছু খাবার দিলেন, নাস্তা করাইলেন। খাবার দেওয়ার পরে তারে সুন্দর কইরা জিজ্ঞাসা করলেন, ভাই রে, তুমি তো অপরিচিত আগন্তুক, তোমাকে তো আমি চিনি না, বলো তো তুমি কে, কোথা থেকে এসেছ, পরিচয় দাও, তুমি কে? অপরিচিত লোক, তুমি আমাদের মক্কার মধ্যে হেরেম শরীফের চতুর্দিকে ঘোরাঘুরি করছো, কে বলো? সম্মানিত মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিস্তব্ধ সুরে তাকে বাড়িতে ডাক দিয়া বললেন, বলো। সে কোনো উত্তর দিল না, বলে না আমি কিছুই বলতে পারবো না। এইবার প্রথম দিন তারে ছাইরা দিছে, আবার দ্বিতীয় দিন দেখে আবার ঘোরাঘুরি করে আওলা কেশার পাগল বেশ হইয়া। ওই সময় আবার গেছে, যাওয়ার পরে তারা ডাকছে, আনছে কাছে, আইনা বলছে, আজকে তোমাকে বলা লাগবে, চলো আমার বাড়িতে, চলো নাস্তা করো। এই জায়গার মধ্যে তুমি ক্ষুধার্ত অবস্থায় ঘোরাঘুরি করছো, কোন কারণে করছো, কি জন্য করছো বলো, তোমার মনের মতলবটা জানতে চাই। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত আলী এই কথা বলার পরে তার কোনো উত্তর নাই। সে বলে, আমি বলতে পারবো না। মজার কথা, দিলের কান লাগায় দেন বাবা, যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরো আম্মা জানেরা, বোনেরা, দিলের কান লাগায় দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে ছাইরা দিছেন, যাও যাও, যেখান থেকে এসেছো সেখানে চলে যাও। আমাদের মক্কার অবস্থা ভালো নয়, যেমন আমাদের বাংলাদেশের অবস্থা ভালো নয়। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে আমরা কিন্তু এখন শান্তিতে নাই। একদল শান্তির জন্য চেষ্টা করে, আর একদল অশান্তি করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা শান্তির জন্য দিশেহারাভাবে আলোচনা করছি, মানুষের হাতে পায়ে ধরছি, মানুষকে বিনয় অনুরোধ করছি, কিন্তু মানুষগুলো কথা শুনতে চায় না। মানুষগুলো দিন যায় কেমন যেন তাদের হাইনার মতো আচরণ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? হাইনার মতো হয়ে যাচ্ছে মানুষগুলো, মানুষকে আর মানুষ মনে করে না, পাখির মতো মানুষকে মারা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত বেশি দূর আর নাই। সম্মানিত মুসলমান ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তৃতীয় দিন তারে রেখে ঘোরাঘুরি করছে। আবার তারে রাখছেন,
ডাকার পরে সুন্দর কইরা তারা নাস্তা করাইছেন। খাবার দাবার সম্পন্ন করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দৌড়ছেন, ঘরের দরজা লাগায়া দিছেন, জানালা লাগায়া দিছেন। লাগায়া ডাক দিয়ে বলে, কি ব্যাপার, তুমি কোথা থেকে এসেছো, তোমার নাম কি, তোমার পরিচয়টা আমার জানার দরকার। আজকে যদি পরিচয় না দাও তাহলে তোমাকে আমি ছাড়বো না। তুমি বলো। হৃদয় বিদারক কথা বাবা, দিলের কানটা লাগায়া দেন, গভীরভাবে কথাগুলো শোনো। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত আলী যখন বলছে বলো, আজকে যদি না বলো তোমাকে কিন্তু ঘরের বাইরে বের হতে দিব না। 3 দিন মেহমানদারি করাইলাম, আজকে দিয়ে 3 দিন হচ্ছে, তোমার মুখ দিয়ে আমি কথা বের করতে পারলাম না। তোমার বংশ কি, তোমার নাম কি, কোথা থেকে এসেছো, তোমার জানার দরকার আছে আমার, তুমি বলো, আমি শুনতে চাই। এই কথা বলার পরে আউলাকে সার পাগল বেশ যুবক ডাক দিয়া বলে, আমি জানি তুমি হলা আলী, তোমার পরিচয় আমি জানি, তোমাকে আমি চিনি, তোমার নাম হলো হযরত আলী। আলী রে, আমি তোমাকে পরিচয় দিব একটা শর্তের বিনিময়ে। কি শর্ত বলো? ডাক দিয়ে বলছে, শর্ত হলো একটা, সেইটা হলো আমি যদি আমার পরিচয় দেই তাহলে আমাকে অমুক জায়গায় অমুক পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুমি কি নিয়ে যাইবা। তার কাছে যদি আমারে নিয়ে যাও তাহলে আমি তোমাকে পরিচয় দিব, তাছাড়া পরিচয় দেব না। তুমি এই জায়গার মধ্যে কিসের জন্য ঘোরো? আমি ঘুরতেছি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা পাওয়ার জন্য। আমার কলিজার টুকরো নবী, আমার মায়ের নবী, দয়ার নবীর দেখা পাওয়ার জন্য আমার কলিজাটা চৌচির হয়ে যায়, আমার কলিজাটা যেন ছিঁড়ে যাইতেছে রে আলী। আমি নবীর দেখা পাইতে চাই এবং নবীর হাতে হাত দিয়ে মুসলমান হইতে চাই। আলী রে, বলো বলো, কোথায় আমি আমার নবীর দেখা পাবো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, তোমার পরিচয় জানার দরকার, তুমি কোথা থেকে এসেছো বলো। আমি ওয়াদা দিলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াদা দেওয়ার পরে এইবার আগন্তুক যুবক ডাক দিয়ে বলে, আমার নাম হলো আবু যর, আমার গোত্রের নাম হলো গেফার গোত্র, আমার বংশের নাম হলো গেফার, আর আমি হলাম আবু যর। আমি সেই সিরিয়া যাওয়ার পথে গেফার গোত্র, সেই গোত্র থেকে আমি আসছি। আমি রাতের বেলা ঘুমাইছি, ঘুমের ঘরে স্বপ্ন দেখি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে এসেছেন। তার উপরে কোরআনুল কারীম নাজিল হয়ে গেছে, তার চাঁদ মুখখানা আমি দেখেছি। আমার কাছে আইসা আইসা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, রে আবু যর, এই জায়গার মধ্যে ঘুমায়া থাকলে হবে না, আমি পয়গম্বর তোমার কাছে আইসা কালেমার দাওয়াত দিয়া গেলাম, তুমি মক্কায় আসবা, কালেমা পড়বা, মুসলমান হয়ে যাবা। আমি নবীকে স্বপ্ন যোগে দেখেছি, আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, এই জন্য আমি 3 দিন থেকে এই জায়গার মধ্যে ঘোরাঘুরি করছি, কিন্তু আমার নবীর দেখা আমি কোথায় পাই না। আল্লাহু আকবার বলেন। নবীর দেখা পাই না, আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনারা কতটুকু চিনলেন, নামটা শুনলেন শুধু। এই আবু যর গিফারি কে জানেন? আবু যর গিফারি বলেন, আমি আমার নবীর মোহাব্বতে, আমি আমার নবীর ভালোবাসায় আমি কালেমা পড়েছি মুসলমান হওয়ার কারণে। আমাকে তারা কি করেছে জানো? আমার বাড়ির থেকে আমাকে জমি জায়গা গাড়ি বাড়ি কিছুই দেয় নাই, এমনকি পরনের কাপড় চোপড়ও দেয় নাই, টাকা পয়সা আমারে দেয় নাই। আমি আসছি মক্কার জমিনে, আসার কারণে আমি আমার সমস্ত কিছু ত্যাগ কইরা দিয়ে আসছি। আল্লাহর পয়গম্বর আবু যরের জন্য বলেন কি জানেন? আল্লাহর পয়গম্বর বলেন, একদিন মদিনা মুনাওয়ারা মসজিদ নববীর মধ্যে বসানো অবস্থায় হযরত জিবরিল আলাইহি ওয়াসসালাম চলে আসছেন। আসার পরে বাবা আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে চাদর মুড়ি দিয়া হাইটা হাইটা যায় ওই লোকটারে কি আপনি চিনেন নাকি? আল্লাহর পয়গম্বর বলেন, হ্যাঁ আমি চিনি, ওইটা হলো আবু যর গিফারি। ও পয়গম্বর, এইটুকুতেই পরিচয় শেষ নাকি?
বলে না না, আবু যর গিফারি আমার জন্য যা করেছে অন্য কোন সাহাবীরা তা করেন নাই। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত মুসলমান ভাইরা, পর্দার অন্তরাল মায়েরা, দিলের কানটা লাগায় দেন যুবক ভাইরা, হযরতে আবু যর গিফারি খাদেমে খৈরুল বাশার, খিদমতোं में जिंदगी भर ना बनाया अपना घर। আল্লাহু আকবার বলেন। আরে আবু যর গিফারির পুরা জিন্দেগিটা আল্লাহর পয়গম্বরের রাস্তায় বিলীন করে দিয়েছে, আল্লাহর পয়গম্বরের পায়ের নিচে বিলীন করে দিয়েছে, নিজের জন্য তিনি কিচ্ছু করেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি নবীর জন্য কি করছি বলেন? কি করলাম, কি করেছি? সম্মানিত মুসলমান ভাইরা, হযরত জিবরিল আলাইহিস সালাম ডাক দে বলে, পয়গম্বর ওই লোকটারে চিনেননি? আল্লাহর পয়গম্বর বলেন, এটা আবু যর গিফারি। ও পয়গম্বর, এইটুকুতেই ক্ষান্ত নয়, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতাকুল যা আছে সমস্ত ফেরেশতারা আবু যর গিফারিরে চিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আবু যর গিফারিরে চিনি, জিবরিল মিকরিল ইসরাফিল যারা আছে সকলেই চিনে, আপনার উম্মতরাও চিনবে। দুনিয়ার বুকে কিয়ামত পর্যন্ত আবু যর গিফারিকে মানুষ চিনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির আশিক, নবীজির ভালোবাসা, নবীকে ভালোবাসলে তো এই রকমই ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, হযরত আলীর কথা মনে আছে নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, এ আবু যর, তুমি তো অনেক দূর থেকে এসেছো ভাই, তোমাকে আমার পয়গম্বরের কাছে নিয়ে যাব, তবে একটা শর্তের বিনিময়ে। আবু যর গিফারিকে শর্ত লাগায়। কি শর্ত বলো? আমি সব শর্ত রাজি আছি, মাথা পেতে নিতে রাজি আছি, বলো সমস্যা নাই। বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখনো পর্যন্ত ইসলামটা প্রকাশ্যে প্রচার হয় নাই, অল্প অল্প প্রচার হচ্ছে, গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিচ্ছি আমরা, এখনো পুরোপুরিভাবে ইসলামের দাওয়াতটা আমরা দেই নাই। এ আবু যর, এই জন্য তোমারে কি করা লাগবে? এই জন্য তোমারে নীরবে নিস্তব্ধ আওয়াজে আল্লাহর পয়গম্বরের কাছে যাওয়া লাগবে। তবে আমি আগে যাব, তুমি আমার পিছনে পিছনে হাঁটতে শুরু করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আগে যাব, তুমি পরে যাওয়া, আমার সঙ্গে নয়। আমি আগে হাঁটবো, তুমি আমার পরে হাঁটবা। যাওয়ার পরে 3 মাথার রাস্তা পাইব, সেই রাস্তার মধ্যে আমি একটা হাতের মধ্যে কঙ্কর নেব, কঙ্করটা পাথরটা যেই দিকে ফেলে দিব সেই দিকেই আমার পয়গম্বর আছে। আমি যদি ওই দিকে যাই তাহলে মক্কার লিডার কাফেরেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালাশ পেয়ে যাবে। তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করতে পারে, মারতে পারে, লাঞ্ছিত করতে পারে। এই জন্য গোপনে ওই জায়গার মধ্যে আছে, গোপনেই থাক। তুমি যদি গোপনভাবে যাইতে চাও তাহলে তোমাকে নিয়ে যাব। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ঠিক আছে আলী চলো। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর পিছনে পিছনে যায়। কথা অনুযায়ী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? 3 মাথা রাস্তার মোড়ে যায় একটা হাতের মধ্যে কঙ্কর নিলেন, কঙ্করটা ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে বাবা হযরত আবু যর গিফারি সামনের দিকে যাইতে আরম্ভ করলেন। অল্প কিছুক্ষণ যাওয়ার পরে একটা ঘর পাইলেন। এই ঘরের মধ্যে কতগুলো সাহাবী বসা ছিল। হযরত আবু যর গিফারি ঘরের মধ্যে ঢুকছে। ঢোকার পরে দরজা যখন খুলছে, দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখে পূর্ণিমার চাঁদ যেন ঘরের মধ্যে জ্বলজ্বল করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যখন রাস্তায় চলতেন পশু পাখি সালাম করতেন। নবী যখন রাস্তায় চলতেন পশু পাখি সালাম করতেন। উড়ন্ত বাতাসে ঝুলন্ত মেঘে ছায়া দিত নবীর মাথায়। আল্লাহু আকবার বলে। আরে কোন নবী পাইলাম ভাই, কোন নবী পাইলাম যে দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি। একজন গুনাহগার উম্মত যদি থাকি ততক্ষণ পর্যন্ত আল্লাহর পয়গম্বর জান্নাতের মধ্যে যাবে না। চিলের মতো মাইরা মাইরা জাহান্নাম থেকে এক একটা গুনাহগারকে উঠাবেন, হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাবেন। গোসল করায়া তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন নবীকে
ভালোবাসার দরকার আছে না নাই? দুনিয়াতে ভালোবাসবো একমাত্র আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন? ঘরের মধ্যে জুইকা দেখে পূর্ণিমার চাঁদ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে নিস্তব্ধ হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর দুইখানা হাত বাড়ায় দিছে, আয় আয় আবু যর, আয় আবু যর রে, আয় 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 আয়। আহ, কি ভালোবাসা, কি মোহাব্বত বাবারে! এই ভালোবাসা আপনার আমার থাকার দরকার আছে না নাই? আমরা তো ওলামা ইকরামের কাছে যাইতে চাই না, হুজুরদেরকে যাইতে চাই না। আমি একটা হাদিস তেলাওয়াত করেছি, আলাইকুম বিমুজালাসাতিল উলামা। দুনিয়ার মধ্যে তোমরা কি করো? আলেম ওলামাদের মজলিসের মধ্যে যাও, আলেম ওলামাদের মজলিসের মধ্যে বসো, আলেম ওলামাদেরকে মোহাব্বত করো, আলেম ওলামাদেরকে ভালোবাসো। তাহলে কি হবে জানো? তাহলে আলমারু মা মান নাহাব্বা, আলেম ওলামাকে মোহাব্বত করার কারণে, তাদের মজলিসে বসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? তাদের সঙ্গেই তোমাদের হাসর নাসর দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের সঙ্গে হাসর নাসর হবে, তাদের সঙ্গে তুমি জান্নাতে থাকতে পারবা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, আমরা তো আলেম ওলামাকে ভালোবাসি না, আলেম ওলামাকে মোহাব্বত করি না, আলেম ওলামার দিকে যাই না। আজকে আমি মুসাফির হালতে আপনাদের কাছে এসেছি। হযরত আবু যর গিফারির দিকে হাত বাড়ায় দিছে। ও বাবা, আমিও আপনাদের কাছে দুইটা হাত বাড়ায় দিতে চাই, দুইটা হাত বাড়ায় দিতে চাই। এ বাবা, আসেন আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করি গো, ওলামা একরামকে মোহাব্বত করব, আলেম ওলামাকে ভালোবাসবো, ওলামা একরামের সোহবত উঠাবো, ওলামা একরামদের সঙ্গে থাকবো। যে মাহফিলগুলো যুবকরা করে, মাহফিলগুলোর সঙ্গে আমরা থাকবো। এই যে 2 দিন ব্যাপী মাহফিল বাবা, এই 2 দিন ব্যাপী মাহফিল করতে গিয়ে খরচ আছে না নাই? কথা বলেন, খরচ আছে না নাই? আপনাদেরকে সহযোগিতা করা লাগবে কি লাগবে না? আমি বেশি জোর করব না। আপনারা কোন আল্লাহর বান্দা আছে কার মা নাই, বাবা নাই, কার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন নাই? বাবারে, আপনার মার জন্য বাবার জন্য মাত্র 1000 টাকা করে আমি 10 জন লোক চাই। 1000 টাকা করে হুজুর আমি মাহফিলের জন্য 1000 টাকা দিব। আল্লাহর কোন বান্দা আছেন? একটু জোরে জোরে বলেন বাবা, আল্লাহর কোন বান্দা আছেন মাহফিলের জন্য 1000 টাকা দিবেন? দুনিয়া থেকে পাঠাইছেন, দুনিয়া থেকে আবার নিয়ে নেবেন। আমি এটা শেষ করে দিব। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে গেলেন। যাওয়ার পরে পয়গম্বর হাত বাড়ায় দিয়েছেন, আয় আবু যর, আয় আমার কোলের মধ্যে আয়। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বুকের মধ্যে নিয়ে নিছেন। বুকের মধ্যে জড়ায়া কপালের মধ্যে চুমু দিয়া বলে, আবু যর, তুমি এসেছো, কেন এসেছো বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন যোগে আপনাকে দেখেছি। আমি আপনাকে দেখার পরে আমার হৃদয়টা চৌচির হয়ে যাচ্ছে। আমি মুসলমান হইতে চাই। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে নিস্তব্ধ সুরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হইতে চাই। হযরত আবু যর গিফারিকে ডাক দিয়ে বলে, আবু যর, তুমি যে মুসলমান হইতে চাও, তোমারে মুসলমান বানাইতে চাই, তবে একটা মাত্র শর্তের কারণে বানাবো। কি শর্ত গো পয়গম্বর? শর্ত হলো, এখনো পর্যন্ত ইসলাম প্রকাশ্যে প্রচার করা হয় নাই, নীরবে নীরবে গোপনে গোপনে ইসলাম প্রচার হচ্ছে। এই গোপনীয়তা অবলম্বন কইরা তোমারে চলা লাগবে। তুমি যদি এইভাবে চলতে পারো তাহলে তুমি মুসলমান হও, না হলে তোমার এখন মুসলমান হওয়ার দরকার নাই। হযরত আবু যর গিফারি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি মুসলমান হইতে চাই, আমি নীরবতা রক্ষা করব, সমস্যা নাই। আল্লাহর পয়গম্বর তারে কি করলেন? সুন্দর করে মধুর কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আবু যর নিষেধ করে দিলেন, আবু যর, খবরদার প্রকাশ্যে কিন্তু কোথাও যায় আমার নাম, আল্লাহর নাম কিন্তু বলতে পারবা না, এবং কি কালেমাও
কালেমাও কিন্তু উচ্চ আওয়াজে বলতে পারবা না। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হবার পরে আবার হেরিম শরীফের চতুর্দিকে ঘোরাঘুরি আরম্ভ করছে। বাবা ঘুরতেছে ঘুরতেছে, ঘুরতে 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 হঠাৎ করে আবু যরের হৃদয়ের মধ্যে পয়গম্বরের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা একেবারে মানে উপলব্ধি হয়ে গেছে। আল্লাহর ভালোবাসায় সে মিশে গেছে। মিশে যাওয়ার পরে মুখ দিয়া উচ্চ আওয়াজে আল্লাহু আকবার শব্দ বের হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবারের শব্দ যখন বের হয়েছে, আল্লাহু আকবারের শব্দ বের হওয়ার পরে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শব্দটা ওই যে হেরেম শরীফের পাশে টিলার উপরে কাট্টা কাফেরগুলো মদ পান করতো, মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করত। এই কাট্টা কাফেরগুলোর কানের মধ্যে যখন আওয়াজ পৌঁছে গেছে, সেই সময় তারা চিৎকার মেরে ডাক দিয়ে বলে, দেখো তো কে এইটা আমাদের এই জায়গার মধ্যে দেবদেবীর লাত মানাত উজ্জাদের নাম বলা বাদ দিয়া কার নাম বলা শুরু করছে। দেখো তো আল্লাহ আবার কে, এই নামটা কে ডাকলো, কে বলল? মুসলমান বাবাজিরা, আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে নিস্তব্ধ হইয়া আল্লাহু আকবার যখন বলে ফেলেছে, কাট্টা কাফেরগুলো সকলেই মিলে একসঙ্গে অ্যাটাক করছে। হাতের মধ্যে পাথর নিয়ে আসছি, হাতের মধ্যে পাথর নিয়ে নিয়ে আবু যর গিফারিরে মায়ের আরম্ভ করছে। ডান দিক থেকে মারে আবু যর গিফারি আল্লাহু আকবার বলে, বাম দিক থেকে মারে আবু যর গিফারি আল্লাহু আকবার বলে, সামনের দিকে মারে হযরত আবু যর গিফারি আল্লাহু আকবার বলে, পিছনের দিকে মারে আল্লাহু আকবার বলে। এমনকি মারতে মারতে মুখটা একেবারে থেতবাদা কইরা ফালাইছে, মুখটা তিত লাগেছে। হযরত আবু যরের নাক দিয়া ঝরঝর করে রক্ত পড়ে, মুখ দিয়া ঝরঝর করে রক্তগুলো বাইর হইতে আরম্ভ করছে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আল্লাহর নাম বলতে পারে না, নিঃশ্বাসের মধ্যে মিশায়া মিশায়া আল্লাহ 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 বলে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ আল্লাহ বলে। ওই সময়ের মধ্যে মক্কার মধ্যে এলান হয়ে গেল, একজন বাইরে রাষ্ট্র থেকে একজন আসছে, সেই ব্যক্তিটারে তারা সকলে মিলে পিটানি আরম্ভ করছে, মারতেছে। এইবার এই কথা শোনার পরে এলান যখন হয়ে গেছে, মানুষের মধ্যে হইচই পড়ে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসছে। আয়েশা সব কাফের বেঈমানগুলোরে সরায়া আবু যর গিফারিকে বুকের মধ্যে হযরতে আবু বকর জড়ায়া নিয়া ডাক দা বলে, মক্কার কাফেররা শোনো, আমি আবু বকর তোমাদেরকে বলছি, এই যে তোমারে যারে মারছো, তোমরা সিরিয়ার মধ্যে ব্যবসা করতে যাও, ব্যবসা করতে যাও, এই ব্যবসার রাস্তা হলো তোমাদের গেফার বংশের উপর দিয়া যাওয়া লাগবে, গেফার গোত্রের উপর দেওয়া যাওয়া লাগবে, এই দিক দিয়া হলো তোমাদের ব্যবসার রাস্তা। এই মুহূর্তের মধ্যে যদি সেই ব্যক্তিটা মারা যায় আর গেফার গোত্রের লোকেরা যদি জানতে পারে, তাহলে তোমাদের ব্যবসা বন্ধ করে দিবে। সকলেই মিলে এই কথা শোনার পরে চারিদিক থেকে বিদায় হয়ে চলে গেল যার জায়গায় সে। মুসলমান, আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবীকে বাড়ির মধ্যে ওঠানো হলো। বাড়ির মধ্যে উঠায়া চুল মাথা সব পরিষ্কার কইরা দিয়া, মুখের রক্তগুলো পরিষ্কার কইরা দিয়া, হযরত আবু যর গিফারির কোনো সেন্স নাই। হযরত আবু যর একেবারে সেন্স হারা হয়ে গেছে, নিঃশ্বাস নাই। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে কান লাগা দিছে হযরত আবু বকর। দেখে যে আস্তে 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 শুধু আল্লাহ 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 শব্দ বের হচ্ছে। হযরত আবু যর গিফারির মুখ দিয়ে আল্লাহ আল্লাহ শব্দ বের হয়। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, এ মক্কার কাফেররা, আমারে মারতে মারতে মাইরা যদি ফেলা দাও, তারপরে আমি আবু যর আল্লাহরে ছাড়বো না, আমার নবীজির ভালোবাসা দিলের মধ্যে থেকে সরবে না। হযরত আবু যর গিফারির ফলের রস খাওয়ানো হয়, হযরত আবু যর গিফারির মুখের মধ্যে পানি দেওয়া হয়, কিন্তু হযরত আবু যর মুখের মধ্যে পানি নিতে চায় না, ফলের রস খাইতে চায় না। বাবা হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু
ডাক দেয়া বলছে, আবু বকর, আবু বকর, বলো না, বলো আমার পয়গম্বর কোথায় আছে, আমি তারে দেখব। হযরতে আবু যর গিফারি মৃত্যু সজ্জায়, তারপরেও বলে আমার পয়গম্বর, আমার নবী কই, আমার নবীরে একটু দেখতে মন চায়, আমার নবীরে আমি দেখব। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরে দেখবে, দিলটা চৌচির হয়ে যাচ্ছে, মনটা আনচান আনচান করে। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আবু যর, এই জায়গার মধ্যে আমার পয়গম্বর যদি আসে আর কাফের বেঈমান যদি দেখতে পারে, তাহলে ওরা তো বুঝতে পেরে গেছে তুমি মুহাম্মদের লোক, তোমারও মারবে, তারও মারবে। আবু যর কোনো মতে স্থির হয় না, শান্ত হয় না। নবীর প্রেম গো, নবীর ভালোবাসা কার দিলের মধ্যে নাই? বাবা, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলে, আমারে দেখাও, আমারে যদি না দেখাও তাহলে কিন্তু আমি অস্থির হয়ে যাব, আমার কলিজা ফাইটে যাচ্ছে, আমার নবীরে আমি দেখব, আমার নবীরে দেখলে আমি স্থির হয়ে যাব। বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে চলে গেছেন। পয়গম্বরের কাছে গিয়ে খবর দিলেন। পয়গম্বর বললেন, এই সময় আমার ওখানে যাওয়া হবে না, তোমরা তাকে আমার এখানে নিয়ে আসো। সকলেই মিলে হযরত আবু যর গিফারিকে পয়গম্বরের কাছে নিয়ে আসছে। নিয়ে আসার পরে আল্লাহর পয়গম্বরকে দেখার সঙ্গে সঙ্গে হযরত আবু যর গিফারি ডাক দিয়া বলে, আবু বকর, এতক্ষণ আমি অসুস্থ ছিলাম, আল্লাহর পয়গম্বরের চেহারা মুবারক দেখার সঙ্গে সঙ্গে আমি আবু যর সুস্থ হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা নবীর প্রেমে হইত কুরবান। বলেন, রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা নবীর প্রেমে হইত কুরবান। ছিল মানুষ জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরি রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতেরি রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী। বলেন নবীর শানে একটু গজল গান। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা নবীর প্রেমে হইত কুরবান। উস্তনে হান্না না একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছ নবীর বিরহে গাছ কাঁদিতে রাগে, হতবাগ হইলেন সকল সাহাবায়ে কেরাম, হতবাগ হইলেন সকল সাহাবায়ে কেরাম। মারহাবা বলেন। তাহলে আমরা নবীকে ভালোবাসতে চাই তো ইনশাআল্লাহ? কারা কারা নবীকে ভালোবাসতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। বেজার হইছেন? মন খারাপ করছেন? নবীকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ? নবীর মহাব্বতে পারলে জীবনও দিয়া দিব। কথা বলেন ঠিক কিনা? নবীর মহাব্বতে যদি নিজের জীবনটা বিলায় দিতে পারি, আল্লাহর পয়গম্বর বলেন, কানা মাই ফিল জান্নাহ, আমি তাকে জান্নাতের জিম্মাদারি হিসাবে তার জান্নাতের পৌঁছায় দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকের আলোচনা হলো এটা। কাফেরেরা বিশ্বাস করে কয়টা? বলেন। তিনটা। আমরা মুসলমানেরা বিশ্বাস করি কয়টা? চারটা। এই জন্য আমরা মুসলমান, এই জন্য তারা হিন্দু বেঈমান। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলমানিত্ব বজায় রেখা আল্লাহ তাআলার কাছে যাইতে পারি যেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকে মাহফিলে মানুষ নাই, মানুষ কম, এই জন্য আপনারা মন খারাপ করছেন নাকি? আমার তো মন খারাপ হয় নাই। কেন মন খারাপ হয় নাই? আমাদের বাংলাদেশের মধ্যে এখন যেই চলতেছে, যে আল্লামা মিজানুর রহমান আজহারি নাম শুনছেন? তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ। যশোরে মাহফিলে হলো লক্ষ লক্ষ মানুষের সমাগম, প্রায় 20 লক্ষ মানুষ। কত লক্ষ মানুষ? 20 লক্ষ মানুষ। 20 লক্ষ মানুষ আসলো কোথার থেকে?
আল্লাহ তাআলা ঘাড় ধাক্কা দিয়া পাঠায় দিয়েছেন। 5 বছর তাকে তোমরা দেশের মধ্যে ইসলামের কথা, দ্বীনের কথা বলতে দাওনি। আজকে তোমাদেরকে বলা হলো যাও, মিজানুর রহমান আজহারি কথা বলছেন, তার আলোচনাগুলো তোমরা শুনে আসো। মানুষ জায়গা পায় না কোরআনের মজমা শোনার জন্য। সম্মানিত মুসলমান ভাইরা, কোরআনের মজমা এইভাবেই শুনবে মানুষ, এইভাবেই জয় হবে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লামা মিজানুর রহমান আজহারি, আল্লামা মামুনুল হক, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, এইভাবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে 15 আগস্টে মারা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি ওই বাতিলপন্থীদের কথা বইলা নিজের জবানটাকে নষ্ট করব না। আজকে আমরা জানায় দিতে চাই, এই কুরআনুল কারীমের মাহফিলে আজকে যদি এই জায়গার মধ্যে নর্তকীদের নাচ হতো, তাহলে দেখতেন এই জায়গায় এই কয়টা মানুষ হতো না, এর চাইতে ডবল হয়ে যেত। সম্মানিত মুসলমান ভাইরা, এমন একটা সময় আসবে প্রত্যেকটা জেলায় জেলায় কুরআনুল কারীমের মাহফিলগুলো হবে। এই মাহফিল ছাড়া গানের মঞ্চ করার কেউ সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা সেইটা চাই কি চাই না? কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। আমাদের দেশের মধ্যে আজও আজহারি আছে, আমাদের দেশের মধ্যে আল্লামা মামুনুল হক আছে। এরা যতদিন থাকবে ততদিন নাস্তিক বেঈমান মুরতাদরা গানের আসর, গানের মঞ্চগুলো তারা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? পারবে না, তাদেরকে আমরা করতে দিব না। আগামীর বাংলাদেশ, দাড়ি টুপির বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, টুপিওয়ালার বাংলাদেশ। এই টুপিওয়ালারাই দেশটা চালাবে, দেশ শাসন করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের আইন চাই, কোরআনের শাসন চাই, কোরআন নিয়ে জীবন যাপন করতে চাই, কোরআনটাকে দিলের মধ্যে সিটিং ফিটিং করতে চাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ভালোবাসায় থাকবো তো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। আল্লামা মিজানুর রহমান হলো বাংলাদেশের ব্যান্ড। কথা বলেন ঠিক কিনা? মামুনুল হক বাংলাদেশের ব্যান্ড। শুধু এদেরকে বাংলাদেশে চেনে না, পুরা পৃথিবী তাদের দিকে চেয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? তাদের দিকে যেই আঙ্গুল তুলবে সেই আঙ্গুলটা ভেঙে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এদেরকে আমরা ভালোবাসবো, সাপোর্ট দিব ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে আমল করার মতো তৌফিক দান করুক। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার শ্রদ্ধেয় বড় ভাই, আপনারা জানেন সাইফুল ভাই, উনি খুব ভালো মানুষ। আমার সঙ্গে গতবারও যোগাযোগ করছেন, এইবারও যোগাযোগ করছেন। আলহামদুলিল্লাহ, তার প্রশংসা না করে পারা যায় না। সে অনেক ভালো মানুষ আমার কাছে। আপনাদের কাছে কি, আপনাদের সন্তান আমি জানি না, কিন্তু আমার কাছে অনেক ভালো। সে হয়তো তার আবেগ দেখে আমি বুঝতে পারতেছি, সে হয়তো কোনো নির্বাচনে দাঁড়ানোর জন্য একটু চেষ্টা করতেছে নাকি। দাঁড়াবে মনে হয়, আমার মন বলতেছে। যদিও দাঁড়ায়, এইরকম সৎ লোক, যোগ্য লোককে আমরা সাপোর্ট দিব তো ইনশাআল্লাহ, আমরা তাকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। এই কোরআনুল কারীমের মাহফিল প্রত্যেক বছর হোক। কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, এই কোরআনুল কারীমের জন্য আমরা সকলে হাত উঠাইছি, এই মাহফিলের জন্য হাত উঠাইছি। আমাদের হাতগুলোকে কবুল করেন, বলেন আমিন। তাহলে আমরা সকলেই কোরআনকে ভালোবাসবো, কোরআনকে মহাব্বত করব। আমরা মুসলমান বিশ্বাস করি 4টা, আর হিন্দুরা বিশ্বাস করে 3টা। এই জন্য ওরা হিন্দু, এই জন্য আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? যেগুলো বলছি আপনি আমি সকলে আমল করবো তো ইনশাআল্লাহ। মা বোনেরা পর্দা করবেন, স্বামীর কথা শুনবেন, আল্লাহর বিধান অনুযায়ী চলবেন। পারবেন না ইনশাআল্লাহ? মা বোনদেরকে আমি এই ওয়াজটাই দিয়ে গেলাম। যুবক ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ইমানদার হালতে থাকবেন। আর যারা দাড়ি রাখতেছেন না, তারা দাড়িটা রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, একার নেক বানাক, সেই সালামতে দুনিয়ার বুকে থাকার তৌফিক দান করুক। বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে এই যুবকদের জন্য একটু দোয়া করব, ঠিক আছে? সকলে যুবকদের জন্য দোয়া করব। বক্তা, শ্রোতা, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা আছেন তাদের জন্যও দোয়া করব। দ্বিতীয় দিনের যারা বক্তা আছে তাদের জন্যও দোয়া করব। সকলেই সাইফুল ভাই, মোহাম্মদ আলমগীর হোসেন ভাই, সকলের জন্য আমরা কবুল করব, দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে যেন দিনের খাদেম বানাই এবং এই মাহফিলটা প্রত্যেক বছর করার তৌফিক দান করে। বলেন আমি। যে যারা দেশের বাইরে আছে তাদের জন্য দোয়া করব। আমার আম্মা জানেরা আছে, আম্মা জানদের জন্য
জন্য দোয়া করব। মুরব্বী বাবাজিরা বসা আছেন, যুবক ভাইরা আছেন, সকলের জন্য আজকে দোয়া হবে ইনশাআল্লাহ। যে যেখানে আছেন সেখান থেকে হাত তুলতে পারবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বি জা'আলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, আজকে জুমাবার জুমার রাত্র আল্লাহ, আয় আল্লাহ রাত গভীর হয়ে গেছে, আয় আল্লাহ পাখিগুলো ঘুমিয়ে পড়েছে, আয় আল্লাহ গরু বাছুরগুলো ঘুমিয়ে পড়েছে, মুরগি হাঁসগুলো ঘুমিয়ে পড়েছে, বনের হিংস্র প্রাণী বাঘ ভাল্লুকগুলো ঘুমিয়ে পড়েছে। আয় আল্লাহ কত মানুষ নিশিতি হয়ে গেছে, কত মানুষ গুনার দিকে ছয়লা হয়ে গেছে। আমরা এখানে তোমার কতগুলো বান্দা বান্দিদের নিয়া কোরআনুল কারীমের আলোচনা শেষ কইরা আয় আল্লাহ তোমার আলিশান দরবারে এতিমের মতো ভিক্ষুকের মতো দোকানে হাত তুলে ধরেছি। মাবুদ গো, মেহেরবানি করিয়া আল্লাহ আমাদের দোয়াখানা তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও। আয় আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করিয়া দাও। আয় আল্লাহ জীবনে যত নাফরমানি করেছি, শিরকি বিদআতি সগীরা কবিরা, জেনে অজেনে ইচ্ছা অনিচ্ছায় রাতের অন্ধকারে দিনের আলোতে গোপনে প্রকাশ্যে সর্বহালতের গুনাহ তুমি রব্বে কারীম মাফ করিয়া দাও গো আল্লাহ। হাসরের ময়দানে তুমি গুনাহগার বইলা ডাক দিও না। আয় আল্লাহ তুমি যদি আমাদেরকে গুনাহগার বইলা ডাক দাও তাহলে আমরা কার কাছে যাব গো আল্লাহ? কনকনে ঠান্ডার সময় কত মা বোন পর্দার আড়ালের মধ্যে আঁচলের নিচে দোকানে হাত তুলে ধরেছে। আয় আল্লাহ অনেক যুবক ভাইয়ের হাত উঠাইছে, মুরব্বীরা হাত উঠায় ধরছে। মাবুদ কাউকে তুমি খালি হাতে ফেরত দিও না। কার মনের কি আশা, কার মনের কি চাহাত, কে কোন নিয়ত নিয়ে হাত তুলে ধরেছে আল্লাহ। গভীর রাত পর্যন্ত যারা আলোচনা শুনেছে আয় আল্লাহ তাদেরকে তুমি কবুল করিয়া লও, তাদের মনের আশা বাসনাগুলো পূরণ করিয়া দাও। আয় আল্লাহ এই শ্যামপুরবাসীকে তুমি কবুল করো, আয় আল্লাহ এই মহল্লাবাসীকে তুমি কবুল করো। যে যুবক ভাইরা মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, গতবার এই ময়দানে আমি এসেছিলাম। আয় আল্লাহ এই ময়দানটাকে তুমি কোরআনের ময়দান হিসেবে কবুল করো। আয় আল্লাহ এই যুবকদের উদ্যোগে যে মাহফিল, এই যুবকদেরকে তুমি কবুল করো। আয় আল্লাহ প্রত্যেক বছর যেন ওরা কোরআনুল কারীমের মাহফিল করতে পারে সেই তৌফিক ফরমাও। আয় রব্বুল আলামিন সকলের মনের মাকাসিদ হাসানাগুলো পূরণ করো। যুবকদের আব্বা আম্মা যারা অন্ধকার কবরে, তাদের কবরগুলো রিয়াজুল জান্নাত বানাও। আয় আল্লাহ যারা এখনো পর্যন্ত যুবকরা চাকরি পায়নি তাদের চাকরির ব্যবস্থা করে দাও। আয় রব্বুল আলামিন যারা এখনো বিবাহ করে নাই সুন্দর ওয়াইফের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তাদের আব্বা আম্মার খেদমত করার তৌফিক ফরমাও। আয় আল্লাহ যাদের আব্বা আম্মা জীবিত আছে আব্বা আম্মার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ যারা বাইরের রাষ্ট্রে আছে, বাইরের জমিনে আছে, বিদেশে আছে, আয় আল্লাহ তাদেরকে সহি সালামতে থাকার তৌফিক দাও। সমস্ত প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। আয় রব্বুল আলামিন সাইফুল ভাই আলমগীর ভাইকে তুমি কবুল করো, চেয়ারম্যান মহোদয়কে তুমি কবুল করো, মুরব্বী বাবাজিদেরকে তুমি কবুল করো, হাজী সাহেবদেরকে তুমি কবুল করো, উস্তাদদেরকে তুমি কবুল করো। আয় রব্বুল আলামিন আম্মা জানদেরকে তুমি কবুল করিয়া লও। আয় রব্বুল আলামিন যুবক ভাইদেরকে তুমি কবুল করো। এই মাহফিল করতে যে যারা দান করেছে, বুদ্ধি দিয়েছে, শ্রম দিয়েছে, আয় আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও। আয় আল্লাহ গুনাহগার বইলা জাহান্নামে তুমি ফেলে দিও না আল্লাহ। গুনাহগার বইলা আমাদেরকে তুমি হাসরের ময়দানে ডাক দিও না, ফেলিয়ে না দিও আল্লাহ, ফেলিয়ে না দিও। গুনাহ যত করছি আল্লাহ মাফ করিয়া দিও। আয় আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করো। তোমাকে যদি পাইতাম, তোমাকে যদি দেখতে পাইতাম, তোমার দুখানা পা জড়া ধরতাম,
ছাড়তাম না, ছাড়তাম না। আমরা যারা হাত তুলেছি আমাদের কলিজের টুকরো আম্মা যাদের নাই, 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, আয় আল্লাহ খাইতে বসছে মার পেটের মধ্যে লাথি দিয়েছে, ঘুমাইতে গেছে মা ঘুমাইতে পারে না, ডান দিকে হয় বাম দিকে হয়, প্রাণের স্বামী ডাক দে বলে ব্যাপার কি, তুমি একবার ডানে একবার বামে, একবার উঠে বসো একবার সব, কারণ কি? বলে তোমার কলিজার টুকরো সন্তান আমারে বারবার লাথি দেয়, লাথি দেওয়ার কারণে আমি সহ্য করতে পারছি না। এই সন্তান যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়, দাদি দাদি চাচিরা নানিরা যখন এই সন্তানটারে কি করে, মায়ে প্রসাব করার পরে এই সন্তানটা সুন্দর কইরা মার বুকের মধ্যে যখন দেয়, মা কপালের মধ্যে একটা চুমু লাগা দেয়, চুমু লাগা দিয়া মুচকি একটা হাসি দেয়। সকলেই জিজ্ঞাসা করে এতক্ষণ কান্না চিৎকার মারলা, 10 মাস 10 দিন তোমারে কষ্ট দিল, কেন তুমি চুমা খাও হাসো? ডাক দেয়া বলে ও দাদি নানি তোমরা শোনো, এই সন্তান ভূমিষ্ঠ করতে যাইয়া দুনিয়াতে আনতে গিয়ে আমি মা যত কষ্ট পেয়েছি, আমার সন্তানকে আমি একটা চুমো খেয়েছি, চাঁদ মুখখানা দেখেছি, সমস্ত কষ্ট আমি ভুলে গেছি। মার বালতিতে বালতি রক্ত বের হয়ে গেছে, তারপরও মা ও শব্দ বের করে না। এই মা যাদের অন্ধকার কবরে, মার কবরখানা রিয়াজুল জান্নাত বানাও। যাদের বাবা নাই, কলিজার টুকরো আব্বা জান, এই আব্বা জানের কবরগুলো রিয়াজুল জান্নাত বানাও। আমাদের যাদের পিতামাতা বেঁচে আছে, পিতামাতাগুলোকে তুমি গুনাহ মাফ করিয়া দাও, তাদের খেদমত করার তৌফিক ফরমাও। আয় আল্লাহ আমার বাম পাশে আমার হুজুর বসা, আয় আল্লাহ হুজুরকে তুমি কবুল করো, আয় আল্লাহ তার মাদ্রাসাকে তুমি কবুল করো। আল্লাহ যতগুলো মানুষ এই জায়গার মধ্যে বসা সকলকে তুমি কবুল করো, ডেকোরেটরের ভাইদেরকে তুমি কবুল করো, সাউন্ড সিস্টেমের ভাইদেরকে তুমি কবুল করো, মিডিয়ার ভাইদেরকে তুমি কবুল করো। আমার সঙ্গে যারা এসেছেন, আমার পূর্বে যারা কথা বলেছেন, তাজুল ইসলাম ভাই তাকেও তুমি কবুল করো, মাসুম বিন হেলালিকে তুমি কবুল করিয়া লাও। আয় আল্লাহ আমার সাইফুল ভাইয়ের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করিয়া দাও, তার দিল মনটা যেন উজাড় করে চলতে পারে সেই তৌফিক ফরমাও, তার দিলের তামান্না তুমি মেটায়া দাও। আয় আল্লাহ আমাদের সবাইকে তুমি একার এক বানাও, আমাদের মা বোনদের জিন্দেগির গুনাহ মাফ করো। আয় আল্লাহ অনেক মা আমাদের কাছে ফোন করে করে বলে হুজুর আমার স্বামী আমার কথা শোনে না, আমার সন্তান আমার কথা শোনে না। আয় আল্লাহ মা বোনদের কথা যেন স্বামীরা শুনতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত পয়দা করিয়া দাও, তাদের মধ্যে ভালোবাসা পয়দা করিয়া দাও। আয় আল্লাহ তাদেরকে তুমি একার এক বানায়া দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।